আজকে বানাবো ডাল চানাচুর। দোকানের থেকেও অনেক গুণের বেশি স্বাদ হয় বাড়িতে বানিয়ে নিলে। আমরা অনেকেই কিন্তু এই ডাল চানাচুরটাকে ডালমুট নামেই চিনি। আর এই ডাল চানাচুরগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বৃষ্টির দিনে খেতে কিন্তু দারুণ মজা লাগে। বাড়িতে যদি বানিয়ে রাখা যায় অনেক দিন পর্যন্ত রেখেও কিন্তু খাওয়া যায়। আর বানানো যে এতটাই সহজ আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চলুন তাহলে এই ডাল চানাচুরের রেসিপিটি দেখে নেওয়া যাক। আচ্ছা, ডাল চানাচুর বানানোর জন্য আমাদের এখানে লাগবে ছোলার ডাল। এখানে আমি 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে 1 চামচ বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। যদি আপনারা সারা রাত ভেজাতে না চান 4 থেকে 5 ঘন্টা অন্তত ভিজিয়ে নেবেন। ডালগুলো যেন খুব ভালোভাবে ভিজে যায়। এবার জল থেকে ডালগুলোকে তুলে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। ডালের যাতে সমস্ত জলগুলো ঝরে যায় সেই জন্য প্রথমে আমি একটা ঝুড়ির মধ্যে সমস্ত ডাল তুলে নিচ্ছি। ঝুড়ির মধ্যে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব যাতে ডালের জলগুলো ঝরে যায়। এবার একটা সুতির কাপড়ের উপর ঠিক এইভাবে মেলে দিতে হবে। বেশ কিছুক্ষণ কিন্তু হাওয়ায় মেলে দিতে হবে, তবে এখানে কিন্তু কোনো রকম রোদ খাওয়ানো যাবে না, যাতে ডালগুলো আবার না শক্ত হয়ে যায়। শুধু ডালের গায়ে যে জলটা থাকবে সেটা যেন সম্পূর্ণ শুকিয়ে যায়। ঠিক এইভাবে মেলে ফ্যানের তলায় রেখে দিতে হবে, কিংবা আপনারা আবারও একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতেও পারেন। দেখুন ডালগুলো কিন্তু পুরো শুকনো হয়ে গেছে, ডালের গায়ে জলগুলো সম্পূর্ণ শুকনো হয়ে গেছে। ডালগুলো কিন্তু এমনিতে ভিজেই রয়েছে। চলুন এবার ডালগুলোকে আমি ভেজে নিই। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে গ্যাসের আঁচটা প্রথমে হাই করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম আঁচে কিন্তু এই ডালগুলো ভেজে নিতে হবে। আমি এখানে 2 হাতা পরিমাণে ডাল দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন ডালগুলো কিন্তু উপরের দিকে ভেসে আসবে। যতক্ষণ ডালগুলো উপরের দিকে ভেসে আসছে না ততক্ষণ নাড়াচাড়া করবার কোনো দরকার নেই। এখানে কিন্তু পুড়েও যাবে না, কোনো রকম অসুবিধাও হবে না। তবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দেবেন। যখন দেখবেন ডালগুলো সম্পূর্ণ উপরের দিকে ভেসে এসেছে তার মানে জানবেন কিন্তু ডালগুলো ভাজা খুব ভালোভাবেই হয়ে গেছে। এবার একটু ঠিক এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ছেঁকে এবার তুলে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু আর ভাজা যাবে না, তাহলে আবার ডালগুলো পুড়ে যেতে পারে। এইরকম করে আর একটা ছাঁচের সাথে আর একটা ঢাকনা রাখবেন, তাহলে সুবিধা হবে ডালগুলো তুলে নিতে। এই ডাল চানাচুরগুলো বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর বানানোও কিন্তু খুবই সহজ। আর দোকান থেকে অনেক সময় কিন্তু আমরা ডাল চানাচুর কিনে খেয়ে থাকি, দেখবেন চিটে গন্ধও হয়ে থাকে। বাড়িতে বানিয়ে নিলে কিন্তু এই রকম কোনো সমস্যা আপনাদের পড়তেই হবে না। আর দোকানের চানাচুরের থেকে বাড়িতে বানিয়ে নিলে খেতে কিন্তু অনেক গুণ বেশি ভালো লাগে। একইভাবে সমস্ত ডালগুলোকে আমি ভেজে নিয়েছি। ডাল চানাচুরের মধ্যে দেখবেন একটু করে বাদামও থাকে। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তার জন্য আমি কিছুটা কাঁচা বাদাম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বাদামগুলো যখন নাড়াচাড়া করে দেখবেন ঠিক একটুখানি করে ফেটে এসেছে, জানবেন বাদামগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মিডিয়াম আঁচে কিন্তু বাদামগুলোকে ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে বাদামগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়েও যেতে পারে। বাদামগুলোকে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি এখানে আরেকটু স্বাদের জন্য একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর বেশ কিছুটা কারি পাতাও ভেজে নিচ্ছি। তবে এই সময় কিন্তু একদম গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। তেলটা কিন্তু বেশ ভালো রকমই গরম আছে। আর কারি পাতা ভাজতে কিন্তু খুব একটা হাই ফ্লেমের প্রয়োজন হয় না। আর এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা কিন্তু নাও দিতে পারেন। আর কারি পাতাটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি না থাকে নাও দিতে পারেন। আচ্ছা, ডাল বাদাম সব কিছুই তো ভাজা হলো। এবার ডাল চানাচুরের মধ্যে যে একটা ঝাল টক নোনতা ভাব থাকে সেটাও তো তৈরি করতে হবে। দিয়ে দিলাম 1 চামচ মতন বিট লবণ। সামান্য একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি, যদি না চান সেক্ষেত্রে নাও দিতে পারেন। আর 1 চামচ দিয়েছি আমচুর পাউডার। যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে জলজিরাটাও দিতে পারেন, কিংবা চাট মশলাও দিতে পারেন। ব্যাস সব কিছু একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডাল চানাচুর। এইভাবে বাড়িতে বানিয়ে বয়মের মধ্যে রেখে দিলে যখন ইচ্ছে তখনই কিন্তু খাওয়া যেতে পারে। বৃষ্টির দিনে ঘুরতে ফিরতে এই ডাল চানাচুরগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ডাল চানাচুরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনি যদি এই রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন তাহলে এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।